আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বাস আমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইতিপূর্বে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি এমএস এক্সেল এর। তো তার মধ্যে থেকে স্পেশালি দেখা যাচ্ছে সবথেকে কম পরিমাণ মানুষ যেটা করতে একটু কষ্ট হয়ে যায় আমার যেটা মনে হয় আরকি। তো সেটা হচ্ছে ফ্রিজ প্যানের যে বিষয়টা থাকে। তো ফ্রিজ প্যান নিয়ে আমি আজকে একটু আলোচনা করব। আমার যতটুকু ধারণা রয়েছে তার মধ্যে থেকে ইনশাআল্লাহ আপনারা খুবই সহজেই এটা বুঝতে পারবেন এবং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে উপভোগ করবেন। আর যারা দূর দূরান্ত থেকে আজকের ক্লাসটি দেখছেন সবাইকে অনেক অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। ইনশাআল্লাহ প্রতিনিয়ত ছোট ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার অবস্থান থেকে। তো লেটস মুভ অন। স্ক্রিন শেয়ার আমি চলে যাচ্ছি। ওকে। স্ক্রিন শেয়ারের পরে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। আমরা জানি প্রতিনিয়ত স্টার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে অফিস যেটা রয়েছে মাইক্রোসফট অফিস, অফিসের এখান থেকে আমরা এক্সেলটাকে নিতে পারি। আবার কেউ যদি চান যে সার্চ মেনুতে চলে যাবেন, এক্সেল লিখবেন, এক্সেল লিখলে আপনি চলে আসবেন। তো সেক্ষেত্রে আমি বলব যে আমার এখানে 2016 এর একটা এক্সেল ভার্সন আমি ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপডেট একটা এক্সেল ভার্সনটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে চলে যাই। দেন নতুন শীট আসছে, এখানে ক্লোজ অপশনে ক্লিক। সেভ করার দরকার নেই। তো আমরা দেখতে পাচ্ছি নতুন একদম একটা ফ্রেশ এক্সেল এর শীট কিন্তু আমাদের মাঝে এসে পড়েছে। আমরা এটাকে প্রথমে ফাইলে কি করব? এটা সেভ করব। তো সেভ এজ এ ক্লিক করলাম, দিস পিসি তে ক্লিক করলাম। কি নামে সেভ করব? এটা আমি ব্যবহার করতে পারবো যেকোনো নামে। দেন আমি ব্যবহার করলাম ক্লাস ভিডিওস 1। ওকে। এখানে দেখেন ক্লাস ভিডিও 1 এই নামে কিন্তু অলরেডি রেকর্ড হয়ে গিয়েছে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা। এখন আসেন এখানে অনেকগুলো ফিচার রয়েছে। আমি একটু ফিচার সম্পর্কে একটা ধারণা দেই। তাহলে এটা আপনাদের জন্য আরো বেশি সহজ হবে। ফার্স্ট অফ অল ফাইল আসলে মনে রাখার জন্য আমি সহজভাবে যেভাবে বলি আরকি। প্রতিনিয়ত আপনারা এখানে প্রফেশনালি অনেকে অনেকভাবে বলে। বাট আমি যেভাবে মনে রাখি, ফাইল মানে হচ্ছে আপনি আপনার পরীক্ষার হলে কখনো ইম্পোর্টেন্ট ডকুমেন্টস গুলা যখন নিয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনি ফাইলে করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে ফাইল মানে হচ্ছে কোনো কিছু জমা রাখার জন্য যেটা ব্যবহার করা হয় এটা ফাইল। হোম, হোম অর্থাৎ বাড়ি। আপনার বাড়িতে মোটামুটি সকল জিনিসগুলাই থাকে। যখন হোমে ক্লিক করবেন আপনি মোটামুটি এক্সেল এর মোটামুটি সকল সরঞ্জাম সম্পর্কে আপনি দেখতে পারবেন। সরঞ্জাম বলতে টুলস আরকি। ইনসার্ট মানে কি? ইনসার্ট মানে হচ্ছে আপনি এক্সেল এ কোনো কিছু যদি এই শীটের মধ্যে আনতে চান, যেমন ধরেন আমি টেবিল আনতে চাই, আমি কোনো গ্রাফ আনতে চাই, আমি যদি কোনো এখান থেকে গ্রাফ আনতে চাই, আমি যেকোনো একটা গ্রাফ আনতে চাই, তাহলে আপনি গ্রাফও আনতে পারবেন। তো দ্যাটস ওয়াই আপনি এক্সট্রা কিছু যদি এখানে ইনপুট করতে চান বা কোনো পিকচার এড করতে চান, সেক্ষেত্রে আপনি পিকচার এড করতে পারবেন। যেমন ধরেন আমি একটা পিকচার এড করি। দেখতে পাচ্ছেন হয়তোবা। এই দেখেন আমি একটা পিকচার এড করেছি। তো যেক্ষেত্রে কোনো জিনিস এই শীটের মধ্যে নিয়ে আসতে ইনসার্টটা ক্লিক করতে হয়। পেজ লেআউট, এই পেজের আকৃতিটা কেমন হবে এটা এখানে মূলত আমরা আপনি নির্ধারণ করতে পারবেন। সাইজ কত হবে, ওরিয়েন্টেশনটা কোন সাইজ হবে, মার্জিনটা কিরকম হবে, এই সকল কিছু এখানে পাবেন আপনি। ফর্মুলা, ফর্মুলা মানে হচ্ছে ক্যালকুলেশন। যেমন আমি যদি এভাবে বলি যে হঠাৎ করে আপনার বন্ধুর সাথে আপনি দেখা করতে গেছেন। তো দেখা যাচ্ছে দেখা করার পরে ও বলল আমি এই জায়গায় আছি কিন্তু ও এই জায়গায় নেই। তো আপনি ঘন্টার পর ঘন্টা তার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু আসে না। পরবর্তীতে দেখা গেল সে তাদের বাড়ির বিল্ডিং থেকেই দেখতেছে আপনি এখানে ঘোরাফেরা করতেছেন। মানে বিভিন্ন টেকনিক ইউজ করা, কৌশল ইউজ করা। এক কথায় আমি বলি ফর্মুলা মানে হচ্ছে ক্যালকুলেশন। এক্সেল এর ভাষায় ফর্মুলা মানে হচ্ছে ক্যালকুলেশন। দেন হচ্ছে ডেটা। ডেটাটা কি আসলে? ডেটাটা মিনস হচ্ছে কোনো ইনফরমেশন। যেমন ধরেন এখানে আপনি যা লিখবেন এটাই ডেটা। ঠিক আছে? যেমন Facebook এ যখন আমরা লগইন করতে যাই, তো Facebook এ লগইন করার ক্ষেত্রে দেখা যাচ্ছে Facebook এ আমাদের ১ম এ কি দিতে হয়? আমাদের মোবাইল নাম্বারটা দিতে হয়, দেন পাসওয়ার্ডটা দিতে হয়। তো সেক্ষেত্রে এখানে আপনি এক্সেল এর মধ্যে আপনি যা করবেন সম্পূর্ণ কিছুই কিন্তু ডেটা। ডেটার মধ্যে অনেকগুলো ফিচার রয়েছে। আমরা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। রিভিউ মানে কি? এক কথায় কোনো কিছু মনে রাখার ক্ষেত্রে কমেন্ট বা চ্যাট অপশনে কখনো মনে করেন একটা প্রোডাক্ট একজন কাস্টমার নিয়েছে। নেওয়ার পরে প্রোডাক্টটা ভালো লেগেছে বা খারাপ লেগেছে। এই যে একটা অপশন থাকে এটাকে বলে রিভিউ পোস্ট। আমরা বলি অনেকে রিভিউ পোস্ট করাও। তো এখানে হচ্ছে কমেন্ট একটা অপশন রয়েছে। এখানে আপনি লিখতে পারবেন এই কার্সরটা যদি ধরেন তাহলে এখানে অটোমেটিক্যালি এই কমেন্ট অপশনটা আসবে। এটাও রিভিউ অপশন হিসেবে কাজ করে। ভিউ মানে কি? ভিউ মানে হচ্ছে দেখার সুবিধার্থে বা কোন কিছু ধরেন এটাকে দেখতে পাচ্ছি না আমরা তাহলে কি করব? জুম করব। বা এটাকে যদি পর্যাপ্ত পরিমাণ মানে দেখা যাচ্ছে। এখন কি করবেন? এখন আপনি এটাকে পিছন দিকে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি আবার পিছন দিকে কাম ব্যাক করতে পারেন। আবার দেখা যাচ্ছে জুমে ক্লিক করলেন, আবার কাম ব্যাক করলেন। জাস্ট ইট।
তো সেক্ষেত্রে আজকে আমাদের যে মেইন কাজটা সেটা দেখার সুবিধার্থে আমরা এটা ব্যবহার করব, ভিউ ভিউ অপশনটা ব্যবহার করব। তো আসেন আমরা ভিউ এর ফ্রিজ প্যান এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি একদম মার্ক করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। এই যে অপশনটা, এই যে ফ্রিজ প্যান, এই ফ্রিজ প্যান সম্পর্কে আমরা প্রপারলি আজকে নলেজ দেব। কোনটা সম্পর্কে নলেজ দেব? এই ফ্রিজ প্যান সম্পর্কে আমরা প্রপারলি নলেজেবল হব। আসলে এটা কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। আসেন লেটস মুভ অন, আসলে কিভাবে এটা ব্যবহার করতে হয় আমরা সামনের দিকে যাই। ধরেন এখানে কিছু ব্যক্তির নাম আপনি লিখছেন বা আইডি নেম, এখানে দেখা যাচ্ছে আইডি, দেন হচ্ছে ডেজিগনেশন, সরি আইডি দিয়েছেন আপনি, কোন ব্যক্তির নাম দিয়েছেন নেম, দেন হচ্ছে ডেজিগনেশন দিয়েছেন, ডেজিগনেশন কোন একটা জায়গায় আপনি জব করেন, তখন আপনার বস বললো যে এখানে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন ধরেন 101, এখানে 103, 203, তো এটা আপনি ধরেন টান দিয়ে দিলেন, এখানে একটা, এখানে নেওয়ার পরে এখানে টান দিয়ে দিলেন, এখানে ধরেন 500। এখন আপনার বস আপনাকে বলল যে আপনি আসাদ, বা আমাকে বললো যে আসাদ তুমি একটা কাজ করো, যখন এটাকে আমি উপর দিকে নিয়ে যাচ্ছি এটা কিন্তু আর দেখা যাচ্ছে না নিচের দিকে, তো তুমি একটা এমন ব্যবস্থা করো যাতে এটা সবসময় দেখতে পারে আমি, এটা যত নিচের দিকে যাবে এটা যাতে দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি আসলে? সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাকে প্রথমেই এটাকে, যেহেতু আপনি কি করবেন একটা জায়গায় জমাট বাঁধবেন বা একটা জায়গায় আটকে রেখে দিবেন, সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনারা বাসা বাড়িতে যে আমরা ফ্রিজ ইউজ করি, আসলে কেন ইউজ করি ফ্রিজটা, এর অন্যতম রিজন হচ্ছে এই ফ্রিজটা ব্যবহার করার অন্যতম কারণটা কি? অন্যতম একটা কারণ হচ্ছে কোনো একটা সবজি বা কোনো তরকারি বা কোনো খাবার দ্রব্য এটা জানি একদিনের বেশি বা 2 দিন 3 দিন রাখা যায়, তাই না? তো সেক্ষেত্রে এই ফ্রিজ প্যানের ক্ষেত্রেও এখানে একটা, এই যে এই রোটাকে আপনি যদি সবসময় এক জায়গায় রাখতে চান তাহলে আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ফ্রিজ প্যান। তাহলে কি ব্যবহার করতে হবে? ফ্রিজ প্যান। তো এটাকে ফ্রিজ প্যান, অর্থাৎ এটাকে আপনি এই জায়গায় থাকবে, আপনি যত নিচের দিকে যান এটা দেখা যাবে। এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে? আগে এভাবে মনে রাখি, আমি মনে রাখার সুবিধার্থে বলি। ফার্স্ট অফ অল আপনাকে এটা ফ্রিজের ভিতরে রাখতে হবে, রাখলাম। ফ্রিজে রাখার পরে আপনাকে 1 নাম্বার রোকে ফ্রিজে রাখলে 2 নাম্বার রোতে যে ক্লিক করতে হবে। আবার যদি 1 আর 2 কে আপনি ফ্রিজে রাখতে চান তাহলে 3 নাম্বার রোতে যে ক্লিক করতে হবে। 1 কে যদি আমরা ফ্রিজে রাখতে চাচ্ছি অবভিয়াসলি আপনাকে 2 এ ক্লিক করতে হবে। ক্লিক করলাম, করার পরে এখন আমি ফ্রিজে রাখার পরে দেখলাম ফ্রিজের তেমন টেম্পারেচার বাড়তেছে না। তো ফ্রিজের টেম্পারেচার বাড়তেছে না, এখন করণীয় কি? মানে ঠান্ডা হচ্ছে না, ঠিক আছে, বা শীতল হচ্ছে না, সেক্ষেত্রে করণীয় কি? আপনি একে, যেহেতু এটা ভিউ এ রাখবেন, এটা সবসময় যাতে দেখা যায়, তাহলে এটা আপনি ক্লিক করার পরে এখন 2 এ ক্লিক করেন। 2 এ ক্লিক করার পরে এখন আপনাকে দেখতে যাইতে হবে কি সমস্যাটা হয়েছে ফ্রিজে। তো আমরা ভিউতে ক্লিক করে দিলাম, দেখতে গেলাম। দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখন আপনি ফ্রিজের কাছে গেলেন, দেখতে যাওয়ার পরে ফ্রিজের কাছে গেলেন, তো ফ্রিজে ক্লিক করলেন, ফ্রিজের দরজাটা খুললেন, খোলার পরে দেখলেন ফ্রিজের সুইচটা আসলে অন করা ছিল না। সেক্ষেত্রে আপনাকে ফ্রিজ প্যানে ক্লিক করতে হবে। ফ্রিজ প্যানে ক্লিক করে দিলেন, অটোমেটিকলি এটা ফ্রিজ হয়ে গেল। আমি যদি এটাকে একটু কালার করে দেই তাহলে আপনারা মোটামুটি এটা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে আমি এটা ফ্রিজ করে দিয়েছি, দেখেন অটোমেটিকলি এখানে কি দেখছে। এখন আপনি এটাকে ফ্রিজ করতে যাচ্ছেন না, এই দুইটাকে ফ্রিজ করতে যাচ্ছেন। এখন এই দুইটাকে ফ্রিজ করতে চাইলে আপনি 3 এ ক্লিক করবেন, আপনি কি করবেন, তারপর ভিউতে ক্লিক করবেন, ফ্রিজে ক্লিক করবেন। এখন তো ফ্রিজ হবে না, কারণ কি? আগে আপনি অলরেডি ফ্রিজ করেছেন, শুধুমাত্র একটা ফ্রিজে ইউজ করা যায়, সেক্ষেত্রে আপনাকে আনফ্রিজে ক্লিক করতে হবে। এখন এটা আনফ্রিজ হয়ে গেছে, এখন আবার উপর দিকে চলে যাচ্ছে। তাহলে আমি আবার একটু দেখাই যে আমরা কিভাবে ফ্রিজটা করব। ফার্স্ট অফ অল এখানে ক্লিক করলাম, আমরা এটাকে ফ্রিজের ভিতরে রাখবো। তো ফ্রিজের ভিতরে রাখার পরে 2 দিয়ে দরজা বন্ধ করলাম আমরা। তারপরে এখন দেখতে গেলাম ফ্রিজের টেম্পারেচার তো বাড়তেছে না, ভিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে ফ্রিজের কাছে গেলাম, যাওয়ার পরে ফ্রিজ যে দেখলাম ফ্রিজের সুইচটা অন করা না, তো অন করে দিলাম, প্রথম সুইচটা অন করে দিলাম, দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি এটা ফ্রিজ হয়ে যাচ্ছে। এখন আপনি যদি চান যে প্রথম দুইটাকে আপনি ফ্রিজ করবেন, সেক্ষেত্রে করণীয় কি? আসেন দেখি। এই প্রথম দুইটাকে ফ্রিজ করার ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে 3 এ। 3 এ যাওয়ার পর আপনি ভিউতে ক্লিক করবেন, ফ্রিজ প্যানে ক্লিক করবেন, আনফ্রিজ করে ফ্রিজ করে দেন, এই দুইটা দেখা যাবে। তার মানে এটা কিন্তু অনেক সহজ একটা জিনিস। হ্যাঁ, আপনি যদি একটু ট্রাই করেন তাহলেই কিন্তু সম্ভব। একটু ট্রাই করতে হবে। ওকে, আমরা তো ট্রাই করতে পারবো ইনশাআল্লাহ। তো আসেন কন্ট্রোল জেড দিয়ে পুনরায় ব্যাক করা যায়, কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই দিয়ে আবার পুনরায় কি, আগে আপনি যেটা ব্যাক করেছেন এটা এখানে এখানে চলে আসা যায়।
তো আসেন আমরা এখন এই দুইটাকে ফ্রিজ যেহেতু করেছি এটাকে একটু কালার করে দেই। ওকে, আমরা কালার করে দিয়েছি। এখন আসেন আমাদের করণীয় কি? এখন আমাদের করণীয় হচ্ছে আমরা এই কলামটাকে ফ্রিজ করব। কি করব? এই কলামটাকে ফ্রিজ করব। তাহলে আমরা এ আর বি এই কলামটাকে ফ্রিজ করব। তাহলে এ আর বি কে যদি আমি ফ্রিজ করতে চাই অবভিয়াসলি আগে দেখতে হবে এটাকে ফ্রিজ প্যান করা কিনা। হ্যাঁ, ফ্রিজ প্যান করা। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আগে আনফ্রিজ করতে হবে, আনফ্রিজ করতে হবে, আনফ্রিজ করে দিলাম। ওকে, এই যে আনফ্রিজ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি? এই দুইটা ফ্রিজ করতে হবে। আমরা একটু কালার দিয়ে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। আমরা আনফ্রিজ করে দিলাম। এই দুইটাকে ফ্রিজ করতে হবে। তারপরে একটু এটাকে একটু টেবিলের ভিতরে নিয়ে নিই। ইনসার্ট টেবিল। দেখেন টেবিলে যখন আসলাম তখন আসছে মাই টেবিল আছে হেডার। যখন হেডার দিবেন না তখন কলাম 1, কলাম 2, কলাম 3 এগুলা আসবে। আর যদি আপনি কন্ট্রোল জেড দেন আবার, তারপর আপনি যদি ইনসার্টে ক্লিক করেন, টেবিলে যান, মাই টেবিল আছে হেডার, তাহলে সুন্দর করে এটা কিন্তু এসে পড়বে। একটু কালারটা চেঞ্জ করে দেই, একটু অন্যরকম দেখা যাচ্ছে তাই না? এটা কালারটা কি দেওয়া যায়? ব্ল্যাক দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে সুন্দর দেখা যাচ্ছে। এই দুইটাকে আমরা এখন ফ্রিজ করব। কোন দুইটাকে? এই দুইটাকে আমরা ফ্রিজ করব। তাহলে আমরা এটাকে একটু আহ হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। এই দুইটাকে যেহেতু আমরা ফ্রিজ করব, তাহলে আমাদের এই কলাম এ এবং কলাম বি ফ্রিজ করব। তাহলে আমাকে কি করতে হবে? কলাম এ এবং কলাম বি এই দুটোকে আমি ফ্রিজ করতে চাই, সরি, আমাকে ক্লিক করতে হবে সি তে। সি তে ক্লিক করলাম আমি। করার পরে আমাকে কি করতে হবে? অবশ্যই ভিউতে যেতে হবে, ফ্রিজটা দেখতে হবে। যে দেখবেন ফ্রিজের সুইচ অন নেই, তাহলে ফ্রিজের সুইচটা অন করতে হবে। এখন আপনি যত ডানে যাবেন আপনি দেখতে পারবেন এই দুইটা কিন্তু সরবে না। এই দুইটা কিন্তু সরছে, এই দুইটা কিন্তু সরছে না। তার মানে কি? এই দুইটা অলরেডি ফ্রিজ হয়ে গেছে, এক জায়গায় জমাট বেঁধে গিয়েছে। তাহলে আমরা সহজেই শিখে গেলাম কিভাবে এটা ফ্রিজ করতে হয়। আবার আসেন একটু দেখি। এই দুইটাকে যেহেতু আমরা ফ্রিজ করব অবশ্যই সি তে ক্লিক করতে হবে। সি তে ক্লিক করার পরে আমাদেরকে ভিউতে ক্লিক করতে হবে, দেখতে হবে কি সমস্যা। তারপর আমরা ফ্রিজে ক্লিক করলাম, তারপর আনফ্রিজ, ফ্রিজ। ওকে, আপনি দেখেন হয়ে গেছে। তাহলে কিন্তু অনেক সহজভাবেই আমরা এই ফ্রিজ প্যানটা করতে পারি। কিন্তু এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে অন্য জায়গায় চলে গেলাম আমরা। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যদি কলাম এবং রো, অর্থাৎ এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে রো। কলাম হচ্ছে কলমের মতো লম্বা, রো হচ্ছে ঘুমন্ত অবস্থায়। এই শুয়ে থাকতো তুই, হ্যাঁ, শু। আর এখানে হচ্ছে রো, কলাম, আর হলো কলম, কলম থেকে কলাম, শু থেকে রো, সহজ ভাষায়। আচ্ছা, আসলে আমি চাচ্ছি যতটুকু সহজ ভাবে আপনাদেরকে বোঝানো যায়। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে? তো আসেন আমরা নিচের দিকে চলে যাই। আসলে আমাদের এরপরে কাজ কি? এখন আপনার বস বলল এই কলামও যাতে দেখা যায়, এই রোটাও যাতে দেখা যায়, তাহলে করণীয় কি? প্রথমে আপনি গুনবেন হচ্ছে কলামটা দেখা যায়। তাহলে কলামটা দেখার জন্য এ আর বি এই দুইটা কলাম যাতে দেখা যায়, এ আর বি এর পরে সি তে ক্লিক করতে হবে। এখন সি তে ক্লিক করার পরে আপনার এটা ভুলে যেতে হবে যে এই পাশে কিছু আছে। ধরেন এখানে আমি একদম সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম। এই পাশে যে কিছু আছে ভুলে যেতে হবে। এই দুইটাকে যদি ফ্রিজ করতে হবে তাহলে ক্লিক করতে হবে কোথায়? সি তে। তো সি তে ক্লিক করার পর আপনার মনে রাখতে হবে এটা হচ্ছে ১ নাম্বার রো। আমাকে এইটাও কি করতে হবে? ফ্রিজ করতে হবে। তাহলে ১ নাম্বার রোর পরে কি? ২ নাম্বার রো। এই যেখানে এই দুইটা যেহেতু নেই, মিস, বাদ, তাহলে কোনটা? এখানে। এখানে যাওয়ার পরে আমি এখানে কি করব? এখানে দেখা যাচ্ছে ভিউতে ক্লিক করব, ফ্রিজ প্যানে ক্লিক করব, ফ্রিজ প্যান। তাহলে দেখেন অটোমেটিক্যালি কিন্তু আপনি যদি আমি দেখাচ্ছি, একটু ওয়েট, সাদা করে দিলাম। এখন দেখেন আপনি যদি উপর দিকে চলে যান তাহলে এটা দেখা যাচ্ছে। ওকে, উপরের দিকে যদি চলে যান তাহলে উপরে এই দুইটা দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একদম নিচ পর্যন্ত যদি চলে যান তবুও কিন্তু আপনি দেখতে পারবেন। যখন আপনি এটা আবার পাশের দিকে চলে যাবেন, পাশে দেখতে পাচ্ছেন, যখন আপনি পাশে চলে যাবেন তখন কিন্তু আপনি পাশের অপশন গুলো প্রপারলি ভাবে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে ফ্রিজ প্যান করাটাও কিন্তু অনেক সহজ। আপনি যদি চান আপনি নিজেও কিন্তু ফ্রিজ প্যানটা করে নিতে পারেন। তাহলে আমরা দুইটা ফ্রিজ প্যানও শিখে ফেললাম। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমি আবার কালকে ছাড়বো। সবাই ভালো থাকবেন। ১০ মিনিটের মধ্যে ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আরো এক্সট্রা অর্ডিনারি কিছু জানতে চান অবশ্যই চ্যানেল থাকবেন, আবার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট অপশনে অবশ্যই জানাবেন ক্লাসটা কেমন লাগলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।